আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা অনেকেই কোকোপিটের চারা এবং মাটির চারার সাথে কম্পেয়ার করেন যে মাটির চারা কিনবো নাকি কোকোপিটের চারা কিনবো। আর কোকোপিটের চারা আমরা কেন কিনবো? আসলে কোকোপিটটা কি? কোকোপিটটা হলো নারিকেলের ছোবড়া দিয়ে, নারিকেলের ডাস্ট দিয়ে কোকোপিটটা তৈরি করা হয় এবং সেখানে থাকে হলো ভার্মি কম্পোস্ট। এই কোকোপিটের মধ্যে ছত্রাক থাকে না, আর মাটির মধ্যে ছত্রাক বা ব্যাকটেরিয়া আরও আনুষঙ্গিক অনেক কিছুই থাকে, ভাইরাস থাকে। এই জন্য আমরা কোকোপিটের যে চারাগুলো তৈরি করি, এই বীজটা যখন শুরুতেই আমরা কোকোপিটে দেই, এই পেঁপের চারাটার বয়স যখন আমাদের 40 থেকে 45 দিনের মধ্যেই আমরা চারাগুলো যে সেল করি, এই যে ছোটো থেকে এতদিন পর্যন্ত হবে ছত্রাক মুক্ত থাকবে এবং ভাইরাস মুক্ত থাকবে। আর যখন মাটিতে থাকবে তখন মাটি থেকে আপনার ভাইরাস অ্যাটাক করার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা কোকোপিটের চারাগুলো সবসময় কেনার চেষ্টা করবেন। যেখানেই পান, যে কোনো প্রতিষ্ঠান থেকেই আপনারা কেনেন, সর্বপ্রথম আপনারা চিন্তা করবেন কোকোপিটের চারাগুলো এবং সুস্থ সবল শিকড়যুক্ত। আমাদের চারাগুলো শতভাগ শিকড়যুক্ত চারা এবং সুস্থ সবল চারা। আপনারা সবসময় চিন্তা করবেন যে গাছটা যখন সুস্থ থাকবে তখন এটার ফলনটা সুন্দরভাবে দিতে পারবে এবং ফলনটা অনেক বেশি দিবে। গাছটা যদি রোগাক্রান্ত থাকে, সুস্থ না থাকে, যদি ছত্রাক মুক্ত না থাকে, তাহলে এই গাছটা আপনাকে ভালো ফলন দেবে না। এই জন্য আপনারা গাছ ক্রয় করার সময় আপনারা সুস্থ সবল দেখে আপনারা গাছ কেনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।